নিম্নমানের রাস্তা সংস্কারের সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক প্রকার হুমকির মুখে পড়তে হলো অমরপুরের এক সাংবাদিককে। অমরপুর পিডব্লিউডি দপ্তরের আধিকারিক সুমিত দাসের এই হুমকি। সাংবাদিক পরিচয় দিয়েও রেহাই পেল না খবর জনস্বার্থের সিনিয়র সাংবাদিক সঞ্জিত দাস। বরং সংশ্লিষ্ট আধিকারিকের কাছে শুনতে হলেও আপনি কে, আপনাকে তো আমি চিনি না, এক প্রকার এমনই সুর চড়ালেন অমরপুর পূর্ত দপ্তরের আধিকারিক সুমিত দাস। নিম্নমানের রাস্তা সংবাদ সংগ্রহ করতে গিয়ে সুমিত বাবু এইভাবে সাংবাদিক সঞ্জিত দাসকে এক প্রকার হুমকির সুর চড়ালেন। তিনি এতেও থেমে থাকেননি। তিনি বলেন, দুর্নীতি এবং নিম্নমানের কাজের খবর সংগ্রহ করতে গেলে আগে সংশ্লিষ্ট দপ্তরের কাছ থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন। এবার দেখা যাক কোন ধরনের নিম্নমানের রাস্তা সংবাদ সংগ্রহ করতে গিয়ে খবর জনস্বার্থের সিনিয়র সাংবাদিক সঞ্জিত দাস নিম্নমানের আধিকারিক সুমিত দাসের হুমকির মুখে পড়তে হলো। সম্প্রতি প্রায় 25 লক্ষ টাকা ব্যয়ে অমরপুর আরডি ব্লকে যাওয়ার মূল সড়কপথটি কার্পেটিং এর বরাদ্দ পায় অমরপুর জৈনকো এক সিনিয়র ঠিকাদার। শুরু থেকে কাজের গুণগত মান সঠিক থাকলেও কার্পেটিং একেবারেই নিম্নমানের ছিল। এই অভিযোগের ভিত্তিতে বুধবার খবর সংগ্রহ করতে গেলে ঘটনাস্থলে পূর্ত দপ্তরের আধিকারিক সুমিত দাস ঘটনাস্থলে উপস্থিত দেখে সাংবাদিক সঞ্জিত দাস প্রথমে পরিচয় দেওয়ার পরও সুমিত বাবু অন ক্যামেরায় বলেন, আপনি কে, আপনাকে তো আমি চিনি না। শুধু তাই নয়, তিনি হুমকির সুরে আরো বলে ছবি তুলতে গেলে নাকি দপ্তরের অনুমতির প্রয়োজন রয়েছে। এবার দর্শক বন্ধুরা, আপনারাই বলুন, ক্যামেরাবন্দি নিম্নমানের রাস্তার ছবি কি বোঝায়। পারমিশন লাগবে বলতে আমার ডিপার্টমেন্টের নলেজে নিয়ে আমি কথা বলবো। না, সবটা ঠিক আছে। আপনি একটু বললেন যে আপনাকে জিজ্ঞাসা করে ছবি তুলতে লাগবে। না, ডিপার্টমেন্টের নলেজে নিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি স্যার, আপনি নিজে খুদ দেখছেন। কে আপনি? আমি তো জানি। আমি প্রেসার স্যার। আমাকে সেটা আমি পড়ে জানছি। হ্যাঁ, ঠিক আছে, পড়ে জানার পরে আমি হয়তো এখন উত্তর দিতে পারবো, কিন্তু এর আগে তো আমি জানি না। এখন যে আপনি সরজমিনে দেখলেন রাস্তাটা, কি দেখলেন আপনি? আমার কাছে এতটুকু বলার। রাস্তাটা আমরা দেখছি, রাস্তাটা নিউ কনস্ট্রাকশন হয়েছে, নতুন করে হয়েছে। এটা এখানে হেভি লোড ভেহিকল গেছে নাকি লোড গাড়ি গিয়েছে। আচ্ছা, আমাদের কাছে তো ইনফরমেশন আছে, যে খবর আছে রাত্র 12টার সময় রাস্তা করা হয়েছে। আমাদের ছবি আছে, ভিডিও ফুটেজ আছে গতকালকে রাত্রে। দেখছি একটু দেখ। আমি দেখছি, কোয়েরি করে দেখছি কি হয়েছে। পুরো রাস্তা তো ঠিক আছে, পুরো রাস্তা তো কোনো ডিস্টার্ব হয়নি। তো সামনের যে পোর্শনটা এই পোর্শনটা একটু ডিস্টার্ব হয়েছে, এটা আমরা ঠিক করে দিচ্ছি। এ ব্যাপারে সরাসরি টেলিফোন লাইনে রয়েছে আমাদের সিনিয়র সাংবাদিক সঞ্জিত দাস। হ্যাঁ সঞ্জিত দাস, শুনতে পারছো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। পূজা বলো। তোমার কাছে জানতে চাইবো, নিম্নমানের রাস্তা নির্মাণের সংবাদ সংগ্রহ করতে গিয়ে কি ঘটনা ঘটেছিল? হ্যাঁ পূজা, তোমাকে প্রথমে বলে রাখি, আজ বিকাল প্রায় 4টা নাগাদ এলাকার বাসীর তরফ থেকে একটি অভিযোগ আসে আমার কাছে, যে অমরপুর ব্লকের দুধারে যে রাস্তা ওঠার যে রাস্তা কাজ চলছে, এবং যথারীতি এলাকার বাসীর অভিযোগ ছিল যে নিম্নমানের কাজ হচ্ছে মানে রাস্তার। তো যথারীতি ঘটনাস্থলে ছুটে যাই, গিয়ে দেখলাম অমরপুর পিডব্লিউডি দপ্তরের যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুমিত বাবু এবং ওনার সাথে একজন ইঞ্জিনিয়ার রয়েছেন। তো যথারীতি আমি আমার প্রথম পরিচয় দিলাম যে স্যার, আমি একজন সাংবাদিক অমরপুরের। তো উনি আমার কথাটা একটু কর্ণপাত না করি উনি সামনের দিকে এগোলেন। তারপর আমি আমার ক্যামেরা নিয়ে আমি যখন রাস্তার ছবি তুলতে গেলাম, উনি আমাকে বলছেন, আপনাকে রাস্তার ছবি তোলা যাবে না, যদি রাস্তার ছবি তুলতে হয় তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে। এই ধরনের একটা হুমকির সুরে দিয়েছেন। হ্যাঁ পূজা, বলছিলাম কি সঞ্জিত দা, অমরপুর পিডব্লিউডির দপ্তরের যে আধিকারিক রয়েছেন, ওনার এই ধরনের ব্যবহারের কি কারণ? উনি যে দুর্ব্যবহার করেছেন, এই ব্যবহারের ওনার কি কারণ রয়েছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি একজন সাংবাদিক হিসেবে যদি বলি, ওনার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে আমাদের দপ্তরের কাছে। এর পূর্বেও উনি ওনার চেম্বারে আমি নিজে এবং আমার এক সহকর্মীকে নিয়ে কোনো এক সংবাদের জন্য জিজ্ঞাসা করার জন্য গিয়েছিলাম। ওনাকে যখন ওনার দরজাতে দাঁড়িয়ে যখন বলছি স্যার আসি, উনি আমাদেরকে দিক তাকাইয়ে বলছে এখন হবে না। এই ধরনের একটা ব্যবহার ওনার একটা প্রতিনিয়ত থাকে। এছাড়া বিভিন্ন ঠিকাদার রয়েছেন অমরপুর, ওদের কাছ থেকে কিছু কিছু অভিযোগও রয়েছে, কিছু টাকা নেওয়ার অভিযোগও রয়েছে ওনার বিরুদ্ধে। তো হয়তো এই যে কাজটা হচ্ছে অমরপুর ব্লকের যে রোডটা হচ্ছে, সেই মোতাবেক হয়তোবা উনি ঘটনাস্থলে গেলেন এবং হয়তোবা আমার জন্য, সাংবাদিকের জন্য হয়তোবা সংবাদ প্রকাশিত হবে এই
উনি হয়তোবা ওই ঠিকাদার কাছ থেকে যিনি কাজে বরাদ্দ পেয়েছেন ও ঠিকাদার কাছ থেকে হয়তোবা অর্থরাশি পাবেন না যদি সংবাদ প্রকাশিত হয়, এটার একটা কারণ থাকতে পারে। ঠিক আছে, সঞ্জিত বলছিলাম কি সুমিত দাসের বিরুদ্ধে আর কোনো অভিযোগ রয়েছে কিনা? হ্যাঁ, আমি বললাম না পূজা একটু আগে যে উনার ব্যবহার, উনি অমরপুর এসছেন হয়তোবা 2 বছর, 2 বছর মধ্যে অমরপুর বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তাঘাট হচ্ছে, উন্নয়নমূলক কাজ হচ্ছে, সরকার যথারীতি কাজ করছেন বিভিন্ন জায়গায়। তো উনি হয়েছিলেন দায়িত্বে, উনি সরাসরি হয়তোবা এই জিনিসটা করেন না। উনার দপ্তরে যে আরো আধিকারিকরা রয়েছেন, যেমন ইঞ্জিনিয়ার বাবুরা রয়েছেন বা আরো অন্য আধিকারিকরা একজন রয়েছেন ওনার আশপাশে, ওদের দিয়ে উনি, আমাদের কাছে একটা অভিযোগ রয়েছে, এটা পাবলিক অভিযোগ এবং বিভিন্ন ঠিকাদারদের অভিযোগ, উনি প্রায় সময় উনি প্রণামী নেয়। ঠিক আছে সঞ্জিতা, ধন্যবাদ তোমাকে আমাদের জানানোর জন্য। থ্যাংক ইউ।